ওর মামার সাথে ঘটে যাওয়া গল্প বলবো। আমার আম্মুরা 2 ভাই আর 2 বোন। আম্মু সবার বড় আর ছোট মামা সবার ছোট। ছোট মামার বয়স 23-24 হবে। খুবই ফ্রি মাইন্ডের আমাদের সাথে। সবার ছোট হওয়ায় মা খালারা খুব আদর করেন। এবার আমার কথা বলি, আমরা 2 ভাই আর 2 বোন। আমরা থাকি নেত্রকোনায়। এখানে আব্বুর চাকরি তাই। আমি এইচএসসিতে ভালো রেজাল্ট করায় সবাই বলল ঢাকায় কোচিং করতে। আব্বুকে বললাম, আব্বু প্রথমেই বললেন থাকবে কোথায়? আম্মু বললেন, কেন, আমাদের সজল আছে না, ও তো ঢাকায় থাকে। সজল আমার ছোট মামা, ওকে বললে যে কোনো একটা ব্যবস্থা করে দেবে। আমার মামা ঢাকায় চাকরি করে, তো মামার সাথে যোগাযোগ করা হলো। মামা বললেন আমাকে ঢাকায় চলে যেতে, গেলে তিনি থাকা ব্যবস্থা করে দেবেন। সুবিধা মতো ঠিক সময় ঢাকায় চলে এলাম। মামা ছোট্ট একটা বাসায় থাকেন, 2 রুম আর রান্নাঘর। মামা বললেন, এত তাড়াতাড়ি কোথাও ম্যানেজ করতে পারিনি, আর তোর যদি আপত্তি না থাকে তবে 1 রুমে আমি আর 1 রুমে তুই থাকতে পারিস। আমি বললাম, আমার আবার আপত্তি কিসের? আমার রুমে চলে গেলাম। মামা টিভিতে প্রায়ই হিন্দি সিনেমা দেখেন, তন্মধ্যে ইমরান হাশমির সিনেমাই বেশি দেখেন। আমিও দেখি মামার সাথে, তবে প্রথম অশ্লীল দৃশ্যগুলো এলে একটু বিব্রত হতাম, তবে এখন হই না। তো মামা প্রতিদিন সকালে অফিসে চলে যান, তাই আমি ভাত রেঁধে মামাকে টিফিনে করে দিয়ে দিই। মামা অনেক খুশি হলেন। এমনিতে মামার ঘরটা পুরোটাই অগোছালো থাকত। আমি আসার পর থেকে সব কিছু গুছিয়ে রেখেছি। একদিন ছুটির দিনে আমি আর মামা দুজনেই ঘরে আছি, আর টিভিতে হাশমির দ্য ট্রেনের রেপ সিনটা দেখছিলাম। হঠাৎ কে যেন কলিং বেল টিপল। খুলে দেখি এক মহিলা বলল, আমরা আপনাদের পাশের বাসায় নতুন এসেছি, তো আপনাদের সাথে পরিচিত হতে এলাম। আমি তাকে ভিতরে আসতে বললাম। টিভিতে তখনও সিনটা চলছে, তা দেখে মহিলা মুচকি হাসলেন। মামা কি মনে করে চ্যানেলটা চেঞ্জ করে দিলেন। তিনি এসে আমাদের সাথে বেশ ভাব জমিয়ে ফেললেন। কথায় কথায় মামা আর আমার দিকে তাকিয়ে বললেন, আপনাদের ঘরটা খালি কেন, এখনো কোনো বাচ্চা টাচ্চা নেননি? আমি তো লজ্জায় লাল হয়ে গেলাম। মামা বলতে চাইছিলেন, না আসলে, কিন্তু মহিলা থামিয়ে দিয়ে বললেন, ও আচ্ছা, বুঝতে পেরেছি, আপনারা লাইফটা পুরোপুরি এনজয় করতে চাচ্ছেন, ঠিক না? আজকাল আসলে নতুন এক ফ্যাশন শুরু হয়েছে। সে যাগ্গে, আমি এখন আসি, ঘরে অনেক কাজ। আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। মামা আমার দিকে চেয়ে মুচকি হাসলেন। আমাদের পাশের বাসায় এসেছেন এই মহিলা আর তার ফ্যামিলি। একদিন আমি জানালা দিয়ে তাকিয়ে দেখি পাশের বাসার জানালা বন্ধ, তবে পর্দা ভালো করে টেনে দেয়া হয়নি। তো তাকানো মাত্রই অবাক হয়ে গেলাম, দেখি ওই মহিলা চুল আঁচড়াচ্ছেন আর তার স্বামী বিছানায় বসা। মহিলার ফিগার ভালো, পাতলা একটা নাইটি পরে আছেন। অজানা কিছু একটা দেখার টানে আমি তাদের ঘরের মধ্যে তাকিয়ে রইলাম। মহিলাটি আর তার স্বামীর মধ্যে কথা হচ্ছে, কিন্তু জানালা বন্ধ থাকায় শুনতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর স্বামী তার স্ত্রীকে টেনে বিছানায় ফেলে দিলেন। স্ত্রী জোরাজোরি করছেন, কিন্তু স্বামী তো তাকে ছাড়লেনই না, উল্টো তাকে কি করলেন বুঝতেই পারছেন। আস্তে আস্তে স্ত্রীও আর জোরাজোরি করল না। নিজেই নিজের সুখ খুঁজে নিতে চেষ্টা করলাম, কিন্তু পূর্ণ পরিতৃপ্তি পেলাম না। একদিন মামার ঘর পরিষ্কার করার সময় পেলাম একটা বই। সেটি পড়ে আমার কি অবস্থা হলো বুঝতেই পারছেন। বই আবার এমনভাবে রেখে দিলাম যাতে মামা বুঝতে না পারে। ঠিক করলাম যেভাবেই হোক মামাকে আমি আমার সুখসঙ্গী বানাবই। সেজন্য পাতলা আর টাইট সব কাপড় পরে মামাকে বাগে আনতে চাইলাম। একদিন মামা দেখি অফিস থেকে তাড়াতাড়ি চলে এলেন। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তাড়াতাড়ি চলে এলে যে? মামা বলল, তুই এলি প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, এখনও শহরটা ঘুরে দেখাতে পারলাম না, তাই চিন্তা করলাম ছুটি নিয়ে তোকে পুরো শহরটা ঘুরিয়ে দেখাই। আমি তো খুশিতে আটখানা, আর মনে মনে বললাম, ঠোপে কাজ হলো দেখি। মামার মোটরসাইকেলে চড়ে আমরা বেরুলাম। আমি 2 পা দুদিকে দিয়ে বসলাম। মামা বলল, মেয়েরা এভাবে বসে না, তুই 2 পা এক সাইডে দিয়ে বস। আমি এভাবে বসতে পারবো না, ভয় করে, বললাম। মামা বললেন, ঠিক আছে, তাহলে যেভাবে বসেছিলি সেভাবে বস। আমি পিছন দিক থেকে মামাকে জড়িয়ে ধরলাম, তাতে আমার জিনিসগুলো মামার পিঠে লাগছিল, ভালোই লাগছিল। আমরা প্রথমে স্টার সিনেপ্লেক্সে গেলাম। সেখান থেকে বেরিয়ে মামা একটা দোকান থেকে 2টো টি-শার্ট কিনলেন। তারপর গেলাম ওয়াটার কিংডমে। সেখানে গিয়ে মামা আমাকে কাপড় চেঞ্জ করার রুম দেখিয়ে একটা গেঞ্জি দিয়ে চেঞ্জ করে আসতে বললেন। আমি গেঞ্জিটা এমনভাবে পরলাম যাতে জিনিসগুলোর ওপরের জায়গাটা হালকা দেখা যায়। তাতেই কাজ হয়েছে। এসে দেখি মামা আমাকে দেখে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। মনে মনে ভাবলাম, যার সাথে করার ইচ্ছা তাকে বসে আনতে হলে তাকে শুধু ইচ্ছে করে একটু আমার জিনিস খুলে দেখালেই হয়। বললাম, কি দেখেন? মামা বলল, চলো
আমরা রাইডে চড়ি, অনেক মজা হবে। রাইডে চড়লাম, কিন্তু অনেক ভয় পেলাম। তাই মামাকে জড়িয়ে ধরলাম। আমার উন্নত জিনিসগুলোর স্পর্শে মামার শরীরের উত্তাপ বেড়ে গেল। আমাকে আরও জোরে জড়িয়ে ধরলেন। তো আমরা অনেক মজা করে বাসায় পৌঁছলাম। রাতে খাবার টেবিলে আলাপ চলছিল। মামা, কেমন লাগলো? ভালো। মামা, সত্যি বলতে আজ খুব ভালো এনজয় করেছি। তোকে খুব সুন্দর লাগছিল। কখন? মামা, যখন টি শার্টটা পরেছিলি তখন। তুই যে এত সুন্দর তা আগে খেয়াল করিনি। বাড়িয়ে কেন বলছো? মামা, না, সত্যিই তোর দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছা করে। যা, তুমি না মামা। এভাবে আমরা রাতের খাবার খেয়ে উঠলাম। মামা বাথরুমে গেলেন, আর আমি মামার শোয়ার জন্য বিছানা করছি। বালিশের নিচে দেখি আরেকটা বই। বইটা খুলে দেখি আরও নতুন নতুন গল্প। মামা ভাগ্নি, দেবর বৈদি, বউয়ের বান্ধবী, বৈদির বোন ও আরও অনেক নতুন নতুন গল্প। আমার আর কোনো দিকে হুঁশ নেই, শুধু গল্পগুলো পড়ছি। আমার নিঃশ্বাস গরম হতে লাগল। আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য। পিছন দিক থেকে মামা এসে বলল, কি পড়ছিস? আমি বিব্রত অবস্থায় পড়ে গেলাম। আবার কেন জানি খুশিও লাগছিল। আমি বললাম, তোমার বই? আচ্ছা মামা, এই বইতে গল্পে যা কিছু আছে তা কি সত্যি? মামা মুচকি হাসছে আর বলল, হয়তো সত্যি, কেন বলতো? না, এমনি। আমার পাশে বসে পড়ল মামা। বলল, তোর সাথে কেন করব? তোকে তো আমি আদর করব। মামা, আমাকে আদর করো, অনেক আদর। আমার খুব আরাম লাগছিল। মুখে কোনো কথা নেই। আমি দুহাত দিয়ে মামাকে জড়িয়ে ধরলাম। গরম গরম নিঃশ্বাস পড়তেছে। চোখ বুঝে আমি মামার দেয়া সুখগুলো উপভোগ করতে লাগলাম। তখন বারবার মনে পড়ছিল হাবিবের একটি গানের কিছু কথা। না না, এভাবে বলো না গো তুমি। লাজটুকু কেড়ে নিলে হবে যে মরণ। এমনও সুখ তুমি দিলে গো আমায়, কেড়ে নিতে পারবে না মরণও তোমায়। এদিকে মামার আদর চলছেই। ৩ মাস পর আমার ভার্সিটিতে অ্যাডমিশন হয়ে গেল। আর এদিকে আমি আর মামা দুজনে রোজ করেই চলেছি। বন্ধুরা, কি করেই চলছি বুঝতেই পারছো?